আম্মা আমি কিন্তু সত্যি সত্যি গায়ে হাত তুলবো। মানুষ নাও মানুষ। ভাই বুঝলাম না, আপনিও কি পাগল টাগল হয়ে গেলেন নাকি? পাগল তুই, তুই পাগল। আমি যদি আগে জানতাম না আমার বোন তোর কাছে দিয়ে দিতাম না। কি বলতেছেন এসব? আবার বলে কি বলতেছেন? ভাইয়া। যেই ছেলে মারার জন্য হাত তুলে, তোমারও তো হয়ে গেছে মারে, তুই তো আমারও মারতে পারবি। তুই তো আমার বোনের উপর অত্যাচার করছ, আমার যা মনে হয়। ভাইয়া কার সাথে কার তুলনা করতেছেন? আমি তো তার গায়ে হাত তুলতাম না। আমি তাকে বারবার বুঝাইছি, দেখো আম্মা তুমি আসছো, বলা নেই ক নেই, হুটাট করে আসছো, ভালো কথা, 2-1 দিন থাকো, কিন্তু টাকা পয়সা তুমি চাইছো, টাকা পয়সা আমি দিতে পারবো না, কারণ আমার হাতের অবস্থা এখন খারাপ। কারণ আপনার বোনকে অনেক মার্কেট করে দিচ্ছি, 2 লক্ষ টাকা মার্কেট করে দিলেন না গত সপ্তাহে, হাতের অবস্থা খুব খারাপ ভাইয়া। মানে এই জিনিসটা আম্মাকে বুঝাচ্ছি, আম্মা বোঝেই না নাসের বান্দা হাউকাউ শুরু করে দিচ্ছে। ভাই এইটা একটা ভদ্রলোকের বাসা, এই বাসায় এসে যদি এরকম হাউকাউ করে, অভদ্র লোকের মতো আচরণ করে, মান সম্মান কিছু থাকবে? এই সোসাইটিতে আমার একটা রেপুটেশন আছে না, সবাই জানে আমি আশরাফ চৌধুরী। মানে এই জিনিসটাই আম্মা বুঝতেছে না। তুই আশরাফ না আশরাফ চৌধুরী, তুই যে এই চৌধুরী। বেটা বিয়ে তো আমিও করছি, আমারও তো বউ আছে বেটা, আমারও তো শ্বশুর শাশুড়ি আছে, আমারও তো সংসার আছে বেটা। আমি তো কখনো আমার মারে আমি বলি না যে টাকার জন্য থাপ্পড় দিমু, উষ্টা দিমু, লাত্তি দিমু। আমি যে সোসাইটিতে থাকি, এই সোসাইটিতে আমার মান আছে, সম্মান আছে, ইজ্জত আছে। এই মান সম্বন্ধে কি গো? যদি মারে ভালো না বাসতে পারো, মারে যদি আদর না করতে পারো, মারে যদি ইজ্জত সম্মান না করতে পারো, তোর কি শিক্ষা দিছি? বেয়াদব কোথাকার। ভাইয়া আমি কি খারাপ ব্যবহার করছি আগে? আমি ওরে 100 বার বলছি যে তোর মার কাছে যে টাকাটা আনছস এই টাকাটা তুই ফেরত দিয়ে দে। ও উল্টা আমার সাথে জানতে আমি কি করব? টাকাটা কি আমি আনছি জিজ্ঞেস করো। তুই চাইতে কেমনে তোর শাশুড়ির গায়ে হাত তুলতে চাস? তোর জামাই কত বড় বেয়াদব। আরে আস্তে তুই গেট কি ভাঙা লইবেন? ফাইজলামে শুরু করছে কে রে? ও মা আপনারা দেখো না এতক্ষণ ধরে দাঁড়ায় নিছি বাহিরে, এতক্ষণ লাগলো কি লিগা গেট খুলতে? ফাইজলামি করো। গলা নামায় কথা বলেন। কি লিগা গলা নামার কথা কমু? আয় এদিকে। বাবা রে বাবা, পাগুলি ব্যথা হয়ে গেছে আই আমার। সেই যে বস্তির মতো শুরু করছেন, বস্তি থেকে উঠাইছেন। এই যে কারা বস্তি? কে বস্তি? আপনারা বস্তি, ফকিরনি, ছোট লোক। ফালতু কথা কম কও। আমার ছেলে ডাক দাও। আপনার ছেলে নাই। এ আমি টাইম দেখে তারপরে আইছি, আমার ছেলে এখনো আপনি ঘরের টাইম চিনেন? যে ঘরের টাইম দেখে এরপর আইছেন ফাইজলামি করেন আমার সাথে? আমার ছেলে এখনো অফিসে যায়নি। তোমার মতন গন্ডা মূর্খ আমি না, বুঝছো? আমি টাইম দেখে আইছি। আমার পোলা ডাক দাও, আমার পোলা এখনো অফিসে যায়নি। আমি ডাক দিতে পারবো না, আপনার পোলা নাই বাসায়, ডাক দিন কারে? এভাবে ডাক দেন তো, বেশি কথা বললেন না। বাবা ডাক দিন তো, বেশি কথা বললেন না। আপনার ভাই নাই, ডাক দিন কারে? গাছে রে ভাই আছে। দেখোস না মুখের এমন বেঙ্গাইয়া বুঙ্গাইয়া চেহারা কি শয়তানের মতন হয়ে গেছে। ওই যে এমন হয়ে গেছে চেহারার ডগ। আসাপ আসাপ ভাইয়া, ও ভাইয়া। বাবারে বাবা লেট হয়ে গেছে। এই আমার অফিসের ভাই ভালো আছো? কিরে ঠাড়া বললো মনে হয় তোর মাথায়। তোমরা আইসি এনায় তুই ওঠ, বউ মানে বউ। এনে ব। ঠিক আছে, বসতে হবে না, কি জন্য আসছো? বউ না। কে মার পাশে বললে কি ইজ্জত যাবো গা? মান সম্মান কেমন যাবো গা? অতিরিক্ত কথা বাদ দাও, কেন আসছো সেটা বলো। এই যে মা ছেলে কথা হইতেছে, মধ্যে দিয়ে 60% লোক কোনো কথা যেন না বলে। ইংলিশ পারা, বাংলা পারা না, ইংলিশ না। আমার কি বস্তি বলে? এই থাম। বাবা কি কইতাছ? আই সেই জানো না, ভাই করে একটা মাথা লইছে, কা 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 শুরু করছে। আম্মা কি বলবা তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নেই, তাড়াতাড়ি অফিসে যাইতে হবে, আজকে জরুরি একটা মিটিং আছে। আচ্ছা ঠিক আছে, আমি জানি আপনি অফিসে চলে যাবেন, এর জন্য আগে আগে আসছি। আপনার অফিসে যাওয়ার আগে আসছি। শুনেন, আমার 50,000 টাকা লাগবে। কি? 50,000 টাকা লাগবে আমার। ও মা, মামার বাড়ি আবদার কোলে একটা চপ, খবরদার গায়ে হাত দিবেন একবারে। কোনো একটা সাউন্ড নেব না, কইছি না আমার পোলার সাথে আমি কথা কইতেছি। বেয়াদব। এটা আমার সংসার, আমার কথা কইতে হবে অবশ্যই। দাঁড়াও আমি দেখতেছি। বুঝলাম না আম্মা, বলা নাই কোয়া নাই, হুটাট করে তুমি আইসে এখন 50,000 টাকা দাবি করতেছো, 50,000 টাকা চাইতেছো, আমি কোত্থেকে তোমাকে এতগুলো টাকা দিব? এই তুই যখন যাই হুঠাৎ করে আমার বাড়িতে যাই আমার তো 50,000 টাকা চাইছিলি, তখন তো আমি তোর এই কথাটা বলি নাই যে টাকা আমি কই পামো। আমার নিজের বাড়িটা বন্ধক দিয়া 50,000 টাকা তোর হাতে তুলে দিছি, অহন কি লেখা টাকা দিতে পারবি না? এটা আপনার কর্তব্য। এই যে ম্যাডাম অসরিয়া রায়, ওটা আপনাকে কর্তব্য আমার টাকা দিয়ার। আমি যেমন আপনাকে কর্তব্য পালন করছি, এখন আমার ছেলেরও কর্তব্য আমার উপরে পালন করতে ছেলেরা হবে। খালি জন্ম হইতেছে, বাড়ি গাড়ি তোর কইরা দেন নাই কা? পোলাটা জন্ম দিছি না এটাই বেশি, বুঝছো? 10 মাস 10 দিন পেটের ভিতর রাখছি, কষ্ট করে জন্ম দিছি, এরপর বড় করছি, এটাই অনেক কিছু। পোলাটা শিক্ষিত বানাইছি, বড় অফিসার বানাইছি। এখন যে পোলা লাখ লাখ টাকা কামায়, হে টাকা দিয়ে তুমি বিলাসিতা করো, দামি দামি শাড়ি পরো। আচ্ছা থাক, তোকে এত কথা কইতে চাই না।
টাকা দিয়ে 50,000 আমি যাইগা। আমি কি টাকার গাছ? তুমি চাইলা আর আমি সেখান থেকে তোমার দিলাম। টাকার কাছে হবে কে? টাকার কাছে হবে কে? কি আম্মা। লাগবে? টাকাটা ভালো মানুষের মতন দে। বুঝলাম না, তুমি কি ঝগড়া করার জন্য সকাল সকাল আসছো আমার বাসায়? তোর সাথে আমি ঝগড়া করতে চাই না। তোর এই যে বউ মানুষের যে আমি কথা থুতমাদা এই বউয়ের লাগে আজকে এই কাহিনী। টাকা দে। আম্মা তুমি কিন্তু অতিরিক্ত করতেছো মা, আমার বউ সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতেছো। কি অতিরিক্ত কইতাছি? হ্যাঁ, শয়তান কইতাছি, বেডক কইতাছি, কালি রে কালি কইতাছি। তুমি না কি সুন্দর এই বেডি রে বাবা রে বাবা, রূপে খালি একটা জিরিক পড়তাছে। ওই যে একটা জন্ম দিছে। আম্মা দেখ, কেমন ক্যাঙ্গারু। আম্মা দেখো। উড়ে যাবো। আর তুমি কি মোটা? হ্যাঁ আচ্ছা, থাক। মোটা। এই আম্মা হাউকাউ করো না, এটা ভদ্রলোকের বাসা, আশপাশে অনেক ভদ্রলোক থাকে, তোমার মতো অভদ্র কেউ থাকে না। যাও। কি কইলি? কি কইলি তুই? বললাম এটা ভদ্রলোকের বাসা, আশেপাশে অনেক ভদ্রলোক থাকে, তোমার মতো অভদ্র কেউ থাকে না। তোমার মতো অভদ্র মানুষ যদি এরকম চিল্লাপাল্লা করো, আমার মান ইজ্জত কিচ্ছু থাকবে না। আম্মা যেখান থেকে তুমি আসছো সেখানে যাও, আল্লাহর রাস্তায় যাও। আমি অভদ্র। হ্যাঁ, ভদ্রর গলা ভদ্র। আমি তোরা এই পেটের ভিতর অভদ্র, পেটের ভিতর জন্ম দিছিলাম, তোরা এই পেটের ভিতর দছিলাম, বুঝছস? অশিক্ষিত বাচ্চা তুই আমার অভদ্র কইছস। তোরা আমি শিক্ষিত বানাইছি, তোরা আমি মানুষের মতন মানুষ বানাইছি। তখনকা কইছিল আমার মতন অভদ্র মা? হ্যাঁ, তখন কইছিল। এই তোমার আমরে বের করে দাও। তোমার আমাকে সোসাইটি আর সোসাইটি মেইনটেইন করতে পারো, তোমার আমু বের কর বাসা থেকে। সুসাইটি মেনটেন করার লাগে আইছি। এই যে করে কেমন বুঝতে না। এই একদম খবরদার কোনো সাউন্ড যেন না হয়, একদম চাপ। আরে বাবা রে বাবা। আম্মা শোনো, তোর বইলে না করে আমার সাথে যেন কথা না কয়। আমার সাথে যদি কথা হয় যতটি চর তোর গালে পড়বো, অতটি চর যায় ওর গালে পড়বো, কয়ে দিলাম। আপনারা কথা বলতে আমার রুচিতে বাড়তাছে। এই যে মামনি, আমি তোমার সাথে কথা বলতে আসিনি। আপনি যদি কথা বলেন না, আপনার এই বুসা মুখটা না ঘুষি মেরে থুতা বানাই দিমু। দেখছো? কি বললো? তোমার আম্মা আবার কি বললো? এর জন্যই বলছি তোমার মায়ের বাসা থেকে বের করো। তোমার মা সোসাইটি মেইনটেইন করতে পারে না, বাসা থেকে বের করো। তুমি না বেশি কথা বলো। আম্মা এই, কি হইছে? হ্যাঁ? টাকা দে। বান্দির বাচ্চা। এই যে হারামজাদা, তোর মা তুই বের করবি আর টাকা দিয়ে বের করবি না, কি দিয়ে বের করবি? তাড়াতাড়ি বের করবি, আমি বলে দিলাম। আর যদি দেই না তোর খবর আছে হারামজাদা দেই। দেখছস তোর ঠেক দিয়ে গেল, তোর বউ তোর ঠেক দিয়ে দিল। তোর তো এমন দিনে রাতে 24 ঘন্টা পারে, তোর তো লজ্জা নাই। তুই তো বেহায়া, তুই তো বেহায়া। আমার ঠিক কথাই করছে, ঠিক কাজটাই করছে। তোমার কারণে এসব হয়েছে, তোমার কারণে আমার সংসারে এখন অশান্তি হবে, ঝামেলা হবে। শয়তানের বাচ্চা। এনে বস, এনে বস। দেখ তো কে আইছে। আমি দেখুন কি এটা আমার বাড়ি। কে না কে আইছে আমি চিনি। এই জ্যাকেট খোল। এই সময় আবার কে আসলো? রুনা, হ্যাঁ রুনা, কি হইছে? দেখো তো কে আসছে। তুই দেখ, আমি দেখতে পারবো না। যাও না শোনা, যাও, এমন করো কেন? বেহায়া। হারামজাদা আইতাছি। কি তা বেহায়া? শরম নাই মা সামনে কি কর না কই। সি 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 সি। হ্যাঁ মিষ্টি মিষ্টি কথা কয় বউ কি চারা লাগে তুই ব্যবহার করার লাগে। টাকাটা বালা মানুষের মতন দেই যে আমি বললাম টাকা না দিয়ে আজকে আমি যাবো না। আমি আব্দুল আলীর জি, আমি কসম কাটলাম আমি জীবনও যাবো না। টাকা লয়ে টাকা নাই। আরে আইতাছি তো। আরে ভাইয়া, ভাবি, হ্যাঁ আসসালামু আলাইকুম। ভালো আছো তোমরা? আসো ভিতরে আসো। যাও ভিতরে যাও। ভালো আছো? হ্যাঁ, ভালো আছো তোমরা? বাড়ির ভিতরে তো চিল্লাচিল্লি কিসের? ওই নিচের থেকে শোনা যায়। আর কইও না, ওই যে আমার শাশুড়ি আর আমার ননদ আসছে। আর আমার শাশুড়ি বলতেছে 50,000 টাকা নাকি তার লাগবে। এখন আমাদের কাছে তো টাকা পয়সা নাই কা। তোমার জামাইর হাতেও না টানাটানি, এখন টাকা পয়সা নাই কা। তারা বললাম বুঝাই টুঝা, কিন্তু সে কিছুতেই মানতেছে না। সে চিল্লাচিল্লি লাগাই দিছে, টাকা তারা দিতেই হইব, মানে সে জোর করে টাকা নেবে। টাকাটা দেস না কি লিগা? আসসালামু আলাইকুম মামি, ভালো আছেন মামি? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। হইছে থাক। ভালো আছেন ভাইয়া? চিল্লাচিল্লি করতেছো কেন? ভাই কি আর বলবো, যে আমার আম্মা হুটহাট করে বলা নাই কনাই আসছে আজকে বাসায়। আইসা বলতেছে 50,000 টাকা দেওয়ার জন্য। হুঠাৎ কি? হুঠাৎ কি? তার আমি কই নাই ফোন দিয়া যে আমার টাকা লাগবো? কই নাই? হ্যাঁ? দেখছেন ভাই, আমার আম্মা না এরকম অভদ্র। এই একটা ভদ্রলোকের বাসা না, এই ভদ্রলোকের বাসায় যদি এরকম অভদ্র আচরণ করে। শয়তানের বাচ্চা, বোর ভাইয়ের কাছে কস মা অভদ্র। হ্যাঁ, তুই কি মানুষ না জানোয়ার? জানোয়ার। দেখছেন ভাইয়া, তুমি বের হবা? একটা ভদ্রলোকের সামনে তুমি আমার গায়ে হাত তুলতেছো। ভাইয়ের কাছে কি আমার কোনো মান সম্মান থাকলো? আমার রেপুটেশন থাকলো? আমি কি অভদ্র নাকি? আমি কি অভদ্র নাকি? দেখছেন ভাইয়া, হ্যাঁ তো ভাই কি হইছে আমার একটু বলেন তো। টাকা দিয়ে আপনি কি করবেন? না হয়েছে কি, টাকাটা আমার ছেলে, এই যে আমার গুণধনীর ছেলে আর ওই যে ছেলের বউ কিছুদিন আগে অনেক বড় একটা বিপদে পড়ছে, তখন আমার কাছে গেছিল। টাকা নাকি অনেক দরকার, 50,000 টাকা। আমি আবার কি করছি, আমাকে বাড়ি ওই যে একটুখানি জায়গা আছে না, ওই জায়গাটা বন্ধক দিয়া
আর 50,000 টাকা দিয়ে দিছি। তো ওই টাকাটা ও দিব না, ওহনা পর্যন্ত আমি জায়গাটা সুরাইতে পারিনি টাকার লেগে, তাহলে সেই জায়গাটা আমার হাত ছাড়া হয়ে যাবো না। একে তো লাভ দিতে পারি না, আরো তো আসলেই দিতে পারি না, তাহলে এখন জায়গাটা তো আমার ছুটতে যাবো নাকি? এই টাকার লেগে আজকে কতদিন ধরে আরো ফোন দিতেছি, কতদিন ধরে কইতেছি টাকাটা দিয়ে যা, না দেয়ই না, এর লেগে আজকে আমি আইছি। ওই কি যেমন একটা জায়গা ওইরকম জায়গা না থাকলে কিছু হবে না। এই যে আপনার বোনের যে থুত মারা এমন চলে আপনার তো কমই আছে। বুঝছেন? শাশুড়িরে সম্মান দিতে তো জানেই না, মানে কথার কোনো শাশুড়ি কি সম্মান দিতে জানে? ছেলের বউকে যে ছেলের বউ শাশুড়িকে সম্মান দিবে? এবার একটু কথা, তুমি সমাজ কথা কইছো? ভাইয়া আপনি আই সিক্রেট আর কিছু থাক। এই দাঁড়াও, জার্নি করে আসেন, ভিতরে আসেন। জান আসেন, যান ভিতরে যান। রোজা রেখে আসছেন না, চলো ভাবি পরে কি? চলো। চিংড়ি মাছের মতো ছটফট করে। এই তুমি যাও না, ভাইয়া কিনে ভিতরে যাও। আমার ভাই, তোমাদের এই কাহিনী দেখে না আমার ভাই মন মানসিকতা এমনি নষ্ট হয়ে গেছে। মার লেগে জ্বলে না, মারানির লেগে জ্বলে আর কি। মা এনে বই রয়েছে 1 ঘন্টা ধরে, এখনো পর্যন্ত কয়নি যে মা ভিতরে যাও। মারানি লেগে একেবারে পাগল হয়ে গেছে গা। আম্মা তুমি কিন্তু অতিরিক্ত দেখছো? করতেছো, আমি কিচ্ছু বলে নাই, তুমি কি চাও আমি তোমার গায়ে হাত তুলি? চল চল আর চল। আম্মা আমি কিন্তু সত্যি সত্যি গায়ে হাত তুলবো। হেই! মানুষ নাও মানুষ। ভাই বুঝলাম না, আপনিও কি পাগল টাগল হয়ে গেলেন নাকি? পাগল তুই পাগল। আমি যদি আগে জানতাম না আমার বোন তোর কাছে দিয়ে দিতাম না। কি বলতেছেন এসব? আবার বলে কি বলতেছেন? ভাইয়া। যেই ছেলে মারার জন্য হাত তুলে, তোমারও তো হয়ে গেছে মারে, তুই তো আমারও মারতে পারবি। তুই তো আমার বোনের উপর অত্যাচার করছ, আমার যা মনে হয়। ভাইয়া কার সাথে কার তুলনা করতেছেন? আমি তো তার গায়ে হাত তুলতাম না, আমি তাকে বারবার বুঝাইছি, দেখো আম্মা তুমি আসছো, বলা নেই কনে, হুটাট করে আসছো, ভালো কথা, 2-1 দিন থাকো, কিন্তু টাকা পয়সা তুমি চাইতেছো, টাকা পয়সা আমি দিতে পারবো না, কারণ আমার হাতের অবস্থা এখন খারাপ। কারণ আপনার বোনকে অনেক মার্কেট করে দিচ্ছি, 2 লক্ষ টাকা মার্কেট করে দিলেন না গত সপ্তাহে, হাতের অবস্থা খুব খারাপ ভাইয়া। মানে এই জিনিসটা আম্মাকে বুঝাচ্ছি, আম্মা বোঝেই না নাসের বান্দা হাউকাউ শুরু করে দিচ্ছি। ভাই এটা একটা ভদ্রলোকের বাসা, এই বাসায় এসে যদি এরকম হাউকাউ করে, অভদ্র লোকের মতো আচরণ করে, মান সম্মান কিছু থাকবে? এই সোসাইটিতে আমার একটা রেপুটেশন আছে না, সবাই জানে আমি আশরাফ চৌধুরী। মানে এই জিনিসটাই আম্মা বুঝতেছে না। তুই আশরাফ না আশরাফ চৌধুরী, তুই যে এই চৌধুরী। বেটা বিয়ে তো আমিও করছি, আমারও তো বউ আছে বেটা, আমারও তো শ্বশুর শাশুড়ি আছে, আমারও তো সংসার আছে বেটা। আমি তো কখনো আমার মারে আমি বলি না যে টাকার জন্য থাপ্পড় দিমু, উষ্টা দিমু, লাত্তি দিমু। আমি যে সোসাইটিতে থাকি এই সোসাইটিতে আমার মান আছে, সম্মান আছে, ইজ্জত আছে। এই মান সম্মান দিয়ে কি গো? যদি মারে ভালো না বাসতে পারো, মারে যদি আদর না করতে পারো, মারে যদি ইজ্জত সম্মান না করতে পারো, কি দরকার? এই সম্মানের দাম আছে? যে হ্যাঁ? সম্মান তাকে সম্মান দেওয়া উচিত। তাই বেটা? বলদ আবাল ফাজিল কোথাকার। এই যে আর একটা কথা কই আপনারে, খালি আমার ছেলেরও দোষ না, আপনার বোনেরও কিন্তু দোষ আছে। আপনার বোনের শরীরে দেখেন লাখ টাকার উপরে শাড়ি পরা, আর আমার গায়ে দেখেন কি শাড়ি আচ্ছা, পরা। আপনি যে আয়শা ভালো ব্যবহার করছিলেন, আমি গেটটা খুলতে একটু দেরি করছি, আমি একটু ওয়াশরুমে গেছিলাম। আমার আপনার ঢুকে কি বলেন এতক্ষণ ধরে দাঁড়াইছি, গেট খুলতে এত দেরি হলো। আপনি কি ভদ্র ব্যবহার করছিলেন আমার সাথে? তোমার যা ফোন দিছি, তুমি যে আমার ফোনের ভিতর কত কিছু কইছো, তোমার কি মনে নাই? ভুলে গেছো গা? কি কইছি? আমি কইছি আপনি ছেলে আমার টাকা না দিলে আমি কি টাকা আমি গড়াইয়া দিব? টাকা নিছে আপনার ছেলে, আপনি আপনার ছেলের সাথে বসে খারাপ আপনি আমার ব্যবহার সাথে ছিলেন কেন? তোর কি শিক্ষা দিছি? বেয়াদব কোথাকার। ভাইয়া আমি কি খারাপ ব্যবহার করছি আগে? আমি ওর 100 বার বলছি যে তোর মার কাছে যে টাকাটা আনছস এই টাকাটা তুই ফেরত দিয়ে দে। ও উল্টা আমার সাথে জানতে আমি কি করব? টাকাটা কি আমি আনছি জিজ্ঞেস করো। তুই চাইতে কেমনে তোর শাশুড়ির গায়ে হাত তুলতে স্যার? তোর জামাই কত বড় বেয়াদব, হ্যাঁ? তুমি তো একবার তোমার ভাইরে ফোন দিয়ে বলতে পারতা যে ভাইয়া আমার জামাই হাতে এখন টানাটানি টাকা নাই, তুমি আমার কে বলছ ওর কাছে টাকা নেই? ওর কাছে টাকা আছে, হারামজাদা দিব না। কি বলতেছো? যার জন্য করিস সে বলেছো আমার কালার আমি কইছি তুই আমার লগে চুরি কর, তুই আমার লগে চুরি কর। পয়তানের বাচ্চা 2 দিন আগেও না 2 লক্ষ টাকা মার্কেট করে দিলাম। মার্কেট করে দিবি না, এটা তোর কর্তব্য। এইজন্য কি তোর মার টাকা তুই দিবি না হারামজাদা? দেখছো কি রকম কুস্তি বস? ও তোমার লিগে আমি মার খামু। তুমি চিন্তা ভাবনা করতেছ এটা নাকি? হ্যাঁ? পয়তানের বাচ্চা তো হয়ে যাক, তারপর তো সাইজ করবি। আসলে খারাপ ভাবে যা করছি আপনার পুরা লিগে করছি, আপনার পুরা শিখাই দিছে। আপনার আসলে যেন এরকমই করি। আপনার পায়ে জুতা নাই মা? ওই না, খালি পায়ে আইছি, তাড়াতাড়ি করে অ্যাপসি তো। ওই জুতা থাকলে জুতা দুটো বাড়ি দিতেন, আমার মনের ভিতরে শান্তি লাগতো। এরকম কুলাঙ্গার সন্তান আমি জীবনও দেখি নাই। হয়েছে, আমাকে রীতিমতো অপমান করে নিলা, বড় ভাইয়ের কাছে কালার বানায় নিলা, ছোট লোক বানায় দিলা, খুশি হইছো? না, এখন ক্ষান্তই নেই আমি এদিক দিয়ে যাবো 3 তলা থেকে নিচ তলায়, আমি চিল্লাইয়া সবার কাছে কইয়া তারপর যাবো। আপনার চিল্লান লাগবে না মা, আপনি কাজ করেন। এই যে আমার বউ পায়ে জুতা আছে, এই জুতা ধরে দুটা বাড়ি দেন, দেন ওর গালটা পাশে দুটা। ভাইয়া কি বলতেছেন এসব? এই যে আম্মা, এই যে নেন 50,000 টাকা। ওই আর এখানে আপনার যে সুদ আছে না লাভ হইছে 20,000 টাকা, আর 30,000 টাকা থাকবে ওটা দিয়ে আপনি
আর ওর মার্কেট করে দিন। শয়তানের বাচ্চা। তোমার বাচ্চা কি? হ্যাঁ, তুই যখন স্বীকার কর তোর লেগে খারাপ ব্যবহার করে হারামজাদা। তুই নিষেধ করিস না টাকা দিতে, তুই বলিস না যে বলবি সবার কাছে আমার টাকা পয়সা নাই কা। মিথ্যা কথা ভাইয়া, ওর- আমি যা কিছু করি আপনার বোনকে খুশি আমার কাছে কিন্তু রেকর্ড আছে, আমি না উড়াবো। তুমি এমন কেন? হ্যাঁ, এটা তোমার মা না, ওটা তোমার ছোট বোন না? বছরে একটাই তো ঈদ আসে, তাই না? এই ঈদেও যদি তুমি মারে বোনরে না দিতে পারো, তাহলে এত টাকা পয়সা কামাইয়া তুমি কি করবা? কবরে লয়ে যাবে, কবরে যায় মারি লইব। আচ্ছা আম্মা, আপনি যে বলেন আপনি আগের বার আসতেন, আপনার সাথে কি আমি কোনো খারাপ ব্যবহার করছি বলেন তো? না মা ওই আমার বোর জুতাটা কুইল্লা দুটা বাড়ি দেন না, আমার মনে শান্তি লাগবো। হয়েছে, সব দোষ আমার, আমি অন্যায় করছি, আমি না, ভুল করছি। তোর কাছে আমার বোন লয়ে যাবো, আমি এখন এই মুহূর্তে লয়ে যাবো। কি বলতেছেন ভাইয়া? মাপ চাও, আমার কাছে মাপ চাও। না, আমার কাছে মাপ চাওয়া লাগবে না। লাগবে না। আপনি দুটা বাড়ি দিবেন তাহলে আমার বোনের আমি ঠিক যাবো, নাহলে আমি রেখে যাবো না। কারণ আপনি কোনটা চান? আমাদের ছেলের সংসার যদি ভাঙতে চান তাহলে ভাঙবেন, আর যদি মনে করেন দুটা বাড়ি দিবেন আর গালের ভিতরে তাহলে আমার বোন। আম্মা, ঠিকই কইছেন, আম্মা। ঠিকই কইছেন। হারামজাদা এদিকে এদিকে, ঠিকই কইছে। দেখছাস, নিজের পোলা থেকে পরের পোলা অনেক ভালো। একটা কথাই আছে না যে আপনার চেয়ে পর বালা, পরের চেয়ে জঙ্গল বালা। ধরা পড়তা আমরা জায়গা ওই যে হ্যাঁ না বয়ে রইছে ওই বেড়াটা যাতে। আপনারা চলেন আমাদের বাড়িতে। না ঠিক আছে, তোমরা যাইও বাবা, যাইও। না মা ওই আমাদের বাসাতে আজকে যাইতে হইব আপনার। না বাবা, আরেকদিন না যাও। না না না, আমার আব্বা আম্মা ওই দিন আমারে বলছে, খুব রিকোয়েস্ট একটা কাজ করছে। করো তোমরা, কারো যাওয়ার দরকার নাই। আমি ইফতারের আয়োজন করতেছি, তোমরা ইফতারি খাওয়া করো। কোনো দরকার নাই, এরকম কুলাঙ্গার সন্তানের বাড়িতে এরকম ভদ্র মায়ের জায়গা হবে না, সেটা আমরা জানি। আম্মা বলছে আপনার নিয়ে যেতে, আপনি হ্যাঁ। কষ্ট করে চলেন। আমরা সব ইফতারের সব জোগাড় আমিও যাবো তাহলে। যান, যা বস্তা বস্তা খান। শয়তান। কি মনে রে শয়তানটা? ব্যর্থ। চলো না মা ওইটা নিয়ে। চল, কইছিলাম কি আরেকদিন। আচ্ছা চলেন চলেন। আমিও যাবো ভাইয়া। তুই তো আর ওই জামাই লগে থাক, চলো আসো।